রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষের মাপকাঠি বানিয়েছেন উত্তম চরিত্র, উত্তম আখলাক। কোন মানুষ শ্রেষ্ঠ? আপনার ডেফিনেশনে হতে পারে সামাজিক স্ট্যাটাস আছে, অর্থ আছে, বিত্ত আছে, মর্যাদা আছে, সম্ভ্রান্ত বংশ আছে, আর অনেক কিছু হতে পারে। আপনি অনেক ডেফিনেশনে আপনি সংজ্ঞায়িত করতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, যতগুলো কোয়ালিটি অর্জন করলে একজন মানুষ শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে পারে, যতগুলো বৈশিষ্ট্য অর্জন করলে একজন মানুষ তাকে শ্রেষ্ঠ মানুষ বলা যেতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আহসানাকুম আখলাকা। তোমাদের মধ্যে যাদের চরিত্র ভালো, যাদের ক্যারেক্টার ভালো, উত্তম চরিত্র, যে কাজগুলো করলে কোরআন এবং সুন্নাহ আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে, যে কাজগুলো করলে আল্লাহ এবং রাসূল খুশি হবেন, আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন, সওয়াব পাবেন, রিওয়ার্ড পাবেন, প্রতিদান পাবেন, জান্নাত পাবেন, এগুলোই হচ্ছে উত্তম আখলাকের বৈশিষ্ট্য। যে কাজগুলো ইসলাম অ্যালাউ করে না, কোরআন অ্যালাউ করে না, যে কাজগুলো করলে আপনার জন্য সতর্ক বার্তা আছে, জাহান্নামে যাওয়ার সুযোগ আছে, ওইটা বদ আখলাক, ব্যাড হ্যাবিট, এটা হলো সহজ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, বিচার করবা কি দিয়ে? একজন মানুষ অনেক বেশি সালাত আদায় করে এটা দিয়ে বিচার করবা শ্রেষ্ঠ মানুষ? নো। একজন মানুষ অনেক বেশি সিয়াম সাধনা করে, অনেক রোজা রাখে, তোমরা কি যাচাই করবা যে এই মানুষটা শ্রেষ্ঠ মানুষ? আল্লাহ রাসূল বললেন নো। কোন মানুষটা শ্রেষ্ঠ এটা যাচাই করতে হবে, জাস্টিফাই করতে হবে তার চরিত্র ভালো কিনা, তার আখলাক ভালো কিনা, তার রাগটা কন্ট্রোলে আছে কিনা, নিজের স্বার্থকে অন্যের জন্য বিলিয়ে দিতে পারে কিনা, নিজের মধ্যে দানশীলতা আছে কিনা, সত্যবাদিতা আছে কিনা, ধৈর্য আছে কিনা, সাহসিকতা আছে কিনা, বীরত্ব আছে কিনা, কোন মানুষটি পরোপকারী, কোন মানুষটি শুধুমাত্র সেলফিশ নয়, কোন মানুষটি শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবে না, এগুলোর মাধ্যমে আপনি যাচাই বাছাই করবেন যে এই মানুষের আখলাকটা কেমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা প্রিন্সিপাল বলে দিয়েছেন, আপনি ভালো মানুষ কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির স্ত্রীর কাছে খোঁজ নাও। বাহ্যিকভাবে আমার ড্রেস আপ, আমার ড্রেস দেখে আপনি গেস করতে পারবেন না যে আমি ভালো